ডিয়ার ভিউয়ার্স, ভোকাবুলারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা যখন স্পিকিং করতে চাই, কোনো কিছু লিখতে চাই বা বলতে চাই, তখন ভোকাবুলারিগুলো সাজিয়ে আমরা কী করি, বাক্য তৈরি করি। তো এখন থেকে আমি চিন্তা করছি যে আপনাদেরকে প্রতিটা ক্লাসেই কম বেশি কিছু ভোকাবুলারি আমি শেখাবো বা দিব, যাতে আমাদের প্রত্যেকটা টিউটোরিয়াল থেকে আপনারা কিছু ভোকাবুলারি শিখতে পারেন। অনেকে কিন্তু কমেন্ট করেছেন, জানাচ্ছেন, রিকোয়েস্ট করছেন যে কিছু ভোকাবুলারি দিলে ভালো হয়। হ্যাঁ, যদিও বই পড়ে ভোকাবুলারি শেখা যায়, তারপর আমি যখন ভিডিওতে দিব তখন আপনাদেরকে শেখাটা কিন্তু এটা সহজ হবে, তাই না? তো ভোকাবুলারি, যেমন আজকে প্রথম ভোকাবুলারি নিয়ে কথা বলছি, অ্যাভয়েড। অ্যাভয়েডের বাংলা অর্থ কী বলেন? অ্যাভয়েডের বাংলা অর্থ বিভিন্ন রকম হয়। যেমন অ্যাভয়েড মানে বাস করা হতে পারে, মেনে চলা হতে পারে, তো কোথাও থাকাও হতে পারে, বাস করা যেটা। তো এরপরে প্রিপোজিশন এসে কিন্তু মানেটাকে পরিবর্তন করে দিতে পারে। বাট অ্যাভয়েড মানে আপাতত আমরা ধরলাম যে বাস করা। এখন আপনি বললেন যে অ্যাভয়েড এর বাংলা অর্থ কি? বাস করা। এখন অ্যাভয়েড, বাস করা। আপনি বলেন যে আমি লন্ডনে বাস করি। কোথায় বাস করেন? আমি লন্ডনে বাস করি। তাহলে আমি লন্ডনে বাস করি, এই বাক্যটা। আবার বাস করা ইংরেজি আমরা কি জানি? লিভ। আমরা জানি যে লিভ মানে বাস করা হয়। তাহলে আপনি বলেন যে আমি লন্ডনে বাস করি, তাহলে বলবেন কি আই লিভ ইন লন্ডন, এটা বলা যেতে পারে। আবার আপনি বলতে পারেন, যেহেতু বাস করা ইংরেজি আমরা একটা শিখলাম কি অ্যাভয়েড, তাহলে আপনি এখানে আবার আই অ্যাভয়েড ইন লন্ডন বলতে পারেন। ইয়েস, এই যে বাক্য হয়ে গেল, আই অ্যাভয়েড ইন লন্ডন অথবা আই লিভ ইন লন্ডন। ওকে, আমি লন্ডনে বাস করি। তো এটা কি করতে হবে যে প্রত্যেকটা ভোকাবুলারির প্রথমে বাংলা অর্থ মুখস্থ করে ফেলবেন। অ্যাভয়েড বাস করা, অ্যাভয়েড বাস করা, অ্যাভয়েড বাস করা, ধরলাম আপনার বাংলা অর্থটা মুখস্থ হয়ে গেছে। এরপরে তাহলে কি করবেন? এরপরে বাক্যটা তৈরি করতে হবে। আর যখন আপনি একটা ছোট্ট বাক্য তৈরি করবেন, তখন প্রয়োজনে সেটার হাবোধক নাবোধক বা আমি যে প্যাটার্নগুলো আপনাদেরকে বলেছি প্র্যাকটিস করতে, ওইভাবেই প্র্যাকটিস করবেন, যাতে আপনার প্রয়োজনে হাবোধক কথাটাও বলতে পারেন যে আমি লন্ডনে বাস করি, আবার নাবোধক কী হবে যে আমি লন্ডনে বাস করি না, সেটার জন্য ইংরেজিতে আপনি বলতে পারেন। আবার প্রশ্ন করতে পারেন যে আমি কি লন্ডনে বাস করি, নেগেটিভ প্রশ্ন করতে পারেন, আমি কি লন্ডনে বাস করি না। তাহলে চারটা প্যাটার্ন এই বাক্যটা যদি নেন যে আমি লন্ডনে বাস করি, আই লিভ ইন লন্ডন, বা আই অ্যাভয়েড ইন লন্ডন। আচ্ছা, আমি লন্ডনে বাস করি না, নেগেটিভ কী হবে? তখন বলবেন যে আই ডোন্ট অ্যাভয়েড ইন লন্ডন। এবার আপনি প্রশ্ন করছেন যে আমি কি লন্ডনে বাস করি, ডু আই অ্যাভয়েড ইন লন্ডন। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো আপনাকে ডু দিয়ে প্রশ্ন করতে হবে। আমি কি লন্ডনে বাস করি, ডু আই অ্যাভয়েড ইন লন্ডন। আমি কি লন্ডনে বাস করি না, নেগেটিভ, ডোন্ট অ্যাভয়েড ইন লন্ডন। এইভাবে আপনাকে চারটা প্যাটার্নে নিয়ে যেতে হবে। তাহলে অ্যাভয়েড মানে কি? বাস করা। এটা নিয়ে আর বেশি কথা বলার প্রয়োজন নেই আমার মনে হয়। সো নেক্সট ভোকাবুলারিটার দিকে লক্ষ্য করা যাক। আচ্ছা, নেক্সট ভোকাবুলারি হচ্ছে রাইজ। কি বললাম? আমি এখানে লিখে আপনাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা। রাইজ বললাম আমি, RISE, রাইজ, ওঠা যেটা, তাই না? রাইজ মানে ওঠা, ওঠা, এটা ওঠা, ওঠা বা ওঠা, যাই হোক আমরা লিখলাম রাইজ মানে ওঠা। তো এই রাইজের বাংলা অর্থটা আপনি মুখস্থ করে ফেলেন, রাইজ ওঠা, রাইজ ওঠা, রাইজ ওঠা। আবার এটা যেহেতু ভার্ব, এর আগেরটা ভার্ব ছিল অ্যাভয়েড। এই অ্যাভয়েডের আবার 3টা ফর্ম ছিল, তাই না? ওই ফর্মগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে আপনাকে, যে অ্যাভয়েড, অ্যাবোড, অ্যাবোড। অ্যাভয়েডের যে 3টা ফর্ম ছিল সেটা কি কি? অ্যাভয়েডের 3টা ফর্ম ছিল, অ্যাভয়েড, অ্যাবোড, অ্যাবোড, আগেরটার। আর এবার বলতেছি আমি রাইজের কথা, রাইজ, রোজ, রাইজেন, রাইজ, রোজ, রাইজেন। ওকে, তো রাইজ দিয়ে আপনি একটা বাক্য তৈরি করবেন। রাইজ মানে ওঠা। আমরা জানি যে সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। আপনি বলেন যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে the sun rises in the east. The sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে। ইস্ট মানে পূর্ব, আমরা জানি। The sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে। এবার আপনি এটাকে নেগেটিভও করতে পারেন যে সূর্য পশ্চিম দিকে ওঠে না। তাহলে পশ্চিম দিকে ওঠে না যদি বলেন, দ্য সান, এখানে রাইজের সাথে এস বা ইয়েস আছে, তাহলে আপনাকে নেগেটিভ করার সময় এখানে ডাজন্ট ইউজ করতে হবে, ডাজের সাথে নট। দ্য সান ডাজেন্ট রাইজ ইন দ্য ইস্ট। আর যখন ডাজেন্ট ইউজ করবেন তখন রাইজের এই এসটা থাকবে না। তাহলে আবার প্রথম থেকে, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পশ্চিম দিকে ওঠে না, দ্য সান ডাজেন্ট রাইজ ইন দ্য ওয়েস্ট। ওয়েস্ট পশ্চিম। সূর্য কি পূর্ব দিকে ওঠে, ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। নেগেটিভ প্রশ্ন করুন, সূর্য কি পূর্ব দিকে ওঠে না, ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং এইভাবে আপনি বলার চেষ্টা করবেন। হয়তো দেখবেন যে কখনো কখনো কোনো বাক্য ইংরেজিতে এই অ্যাফার্মেটিভ নেগেটিভ প্রশ্নবোধক যে বাক্যগুলো আছে সবগুলো বলতে যে আপনার কোনোটা বেঁধে যাচ্ছে।
যে জায়গায় বেঁধে যাচ্ছে সেখানে আবার বলার চেষ্টা করবেন, কারণ বেঁধে যাওয়া তো একটা সমস্যা। তার মানে কি, আপনি পারফেক্টলি বলতে পারছেন না, হয় আপনার জিহ্বায় জড়তা আছে, অথবা আপনার মনে থাকছে না, উল্টোপাল্টা করছেন, অথবা বুঝছেন না। তো যাই হোক, তাহলে আপনি এভাবে করবেন যে সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পশ্চিম দিকে ওঠেন, দ্য সান ডাজেন্ট রাইজ ইন দ্য ওয়েস্ট। সূর্য কি পূর্ব দিকে ওঠে, ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সূর্য কি পূর্ব দিকে ওঠে না, ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তো সঠিকভাবে পারফেক্টলি বলার চেষ্টা করতে হবে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইট। চলুন পরেরটা নিয়ে কথা বলা যাক এবার। আমরা জানি যে বি একটি ভার্ব, এই যে বি, এখন এই যে বি একটি ভার্ব, এখন এই বি থেকে আমরা আসলে আর কি তৈরি করতে পারি? বি থেকে আমরা কিন্তু বেশ কয়েকটা জিনিস বানাতে পারি, যেমন এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, মানে বি থেকেই তো এগুলো জন্ম নিয়েছে, তৈরি হয়েছে। এবিজার ইভেন ওয়াজ ওয়ার হতে পারে, তাই না? ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, আবার বিনও হতে পারে। অনেকগুলো দেখালাম আমি, বিনও হতে পারে। তো এখন এই যে অ্যামিজার ওয়াজার বিন, আমি শেষে লিখেছি হচ্ছে বিন। বিনটা হয়তো এখানে দেখা যাচ্ছে না, আমি এখানে দিয়ে দিই, এই যে বিন দিয়ে দিলাম, বিন। তো আপনি এই বি দিয়েও বাক্য তৈরি করবেন। ডিরেক্ট যদি আপনি বাক্যে বি ব্যবহার করতে চান তাহলে বলবেন এইভাবে যে আপনি কাউকে বলতেছেন সতর্ক হও, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সতর্ক হও। আমি সতর্ক হতে চাই, তাহলে আপনি বলবেন আই ওয়ান্ট টু বি কেয়ারফুল, আই ওয়ান্ট টু বি কেয়ারফুল, আমি সতর্ক হতে চাই। ওকে, আমাদের সতর্ক হওয়া উচিত, উই শুড বি কেয়ারফুল, আমাদের সতর্ক হওয়া উচিত। তাহলে প্রথমটা হচ্ছে বি কেয়ারফুল, সতর্ক হও। এরপরে আই ওয়ান্ট টু বি কেয়ারফুল, আমি সতর্ক হতে চাই। এরপরে উই শুড বি কেয়ারফুল, আমাদের সতর্ক হওয়া উচিত। ভিন্ন ভিন্ন বাক্য আপনি তো কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। আবার ইচ্ছা করলে অ্যামিজের ওয়াজার দিয়ে, বিন দিয়ে বিভিন্ন ধরনের বাক্য আপনারা তৈরি করতে পারেন। সো তাহলে বিটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্য ইউজেস অফ বি। বির ব্যবহারটা নিয়ে মোটামুটি ক্লিয়ার হলেন। অ্যামিজার দিয়ে বাক্য তৈরি করবেন, আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম ফাইন, হি ইজ ফাইন, দে আর বিজি। হ্যাঁ, এরকম বিভিন্নভাবে ওয়াজার, পাস্টে হলে ওয়াজার দিয়ে করবেন, বিভিন্নভাবে আপনারা বাক্য তৈরি করতে পারেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট। পরবর্তী ভোকাবুলারিটা হচ্ছে বিট। বিটের বাংলা অর্থ আমরা জানি যে প্রহার করা। প্রহার অর্থাৎ মারা, প্রহার করা, তাই না? আচ্ছা, বিট মানে প্রহার করা। এর ফর্মগুলো হচ্ছে বিট, বিট, বিটেন, বিট, বিট, বিটেন। ওকে, আপনারা এইভাবে ইউজ করবেন। তাহলে বিট মানে কি? প্রহার করা। এখন বিট দিয়ে আপনি একটা বাক্য তৈরি করুন যে তাকে প্রহার করো না। আপনি যদি বলতে চান তাকে প্রহার করো না, তাহলে কি হবে? ডোন্ট বিট হিম। তাকে প্রহার করা হয়েছিল, এটা হবে হি ওয়াজ বিটেন। হি ওয়াজ বিটেন, তাকে প্রহার করা হয়েছিল। ওকে, আচ্ছা, তাহলে আপনারা দেখলেন যে বিট মানে কি? প্রহার করা, মারা। ডোন্ট বিট হিম, তাকে প্রহার করো না। হি ওয়াজ বিটেন, তাকে প্রহার করা হয়েছিল। আপনি বিভিন্নভাবে বাংলা বাক্যটা তৈরি করবেন, তবে এরকম ছোট বাক্য, বড় বাক্য না, ছোট বাক্য করে, ছোট ছোট করে, সহজ করে ইংরেজি করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। নেক্সট, আমাদের পরবর্তী ভার্বটা হচ্ছে বিকাম। এই যে এই বিকামের পাস্ট ফর্ম কি? বিকেম। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিকাম। মানে প্রথমটা শেষেরটা এক, তাই না? মাঝখানেরটা ভিন্ন। তাহলে বিকাম, বিকেম, বিকাম, বিকাম, বিকেম, বিকাম। ওকে, বিকাম মানে কি? হওয়া। বিকাম মানে হওয়া। আপনি এখন একটা বাক্য তৈরি করলেন যে সে আমার বন্ধু হতে চেয়েছিল। তাহলে হি চেয়েছিল, ওয়ান্টেড দিবেন, হি ওয়ান্টেড টু বিকাম। কি হতে চেয়েছিল? মাই ফ্রেন্ড, আমার বন্ধু। হি ওয়ান্টেড টু বিকাম মাই ফ্রেন্ড। এই যে হি ওয়ান্টেড টু বিকাম মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হতে চেয়েছিল। আচ্ছা, এখানে হতে, এই কারণে টুর পরে বিকাম, হতে টু বিকাম হয়েছে। ওকে, হি ওয়ান্টেড টু বিকাম মাই ফ্রেন্ড। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, শুরু করা ইংরেজি কি? শুরু করা হচ্ছে স্টার্ট অথবা বিগিন। চলুন ক্লাসটি শুরু করা যাক। বাক্য তৈরি করতেছি, তাহলে কি হবে? লেটস স্টার্ট দ্য ক্লাস।
আবার ইচ্ছে করলে স্টার্ট না দিয়ে আপনি বিগিনও দিতে পারেন, লেটস বিগিন দ্য ক্লাস। ইয়াস, তাহলে স্টার্ট মানে শুরু করা, বিগিন মানে শুরু করা। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এরকম যে ভোকাবুলারিগুলো আপনাদের জানা আছে সেগুলোতে বাক্য তৈরি করবেন, আর আমাদের ভিডিওর মাধ্যমে যে ভোকাবুলারিগুলো পাচ্ছেন বা পাবেন সেগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন, আয়ত্ত করে ফেলবেন, এবং আমি যেরকম বিভিন্ন ধরনের বাক্যের ব্যবহার দেখাচ্ছি আপনারা নিজেরাও এরকম বাক্য তৈরি করার চেষ্টা করবেন। তাহলে সহজে ভোকাবুলারিগুলো অনেক মনে থাকবে, আবার আপনি সহজে ব্যবহার করতে পারবেন, স্পিকিংও ব্যবহার করতে পারবেন। আই থিঙ্ক ইট উইল বি ইজি ফর ইউ, আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, শর্ট ক্লাস দিলাম আজকে, খুব বেশি ডিসকাশনে গেলাম না, পরবর্তী ক্লাসে ডিসকাশন দেওয়া হবে ইনশাআল্লাহ। সো আজকের মতো এখানে শেষ করছি, আর প্রতিটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যা কিছু শিখবেন সেগুলো আবার প্র্যাকটিক্যালি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।